একবার গভীরভাবে ভেবে দেখুন তো, কারো মনের মণিকোঠায় আপনি এমনভাবে নিজের অস্তিত্ব গেঁথে দিয়েছেন যে মানুষটি প্রতিদিন নীরবে নিভৃতে আপনার ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হয়তো ঢাকার কোনো জ্যামে আটকা থাকা বাসের জানালায় মাথা রেখে সে আপনার স্মৃতি হাতড়ায়, কিংবা সেই চেনা ক্যাফেতে গিয়ে একাকী বসে থাকে যেখানে একসময় আপনারা ঘন্টার পর ঘন্টা গল্প করতেন। সবচেয়ে বড় রহস্যটা কি জানেন? সে আপনাকে মুখে ফুটে কিচ্ছু বলবে না, অথচ তার প্রতিটি ছোট ছোট আচরণ, চোখের ভাষা আর অবচেতন মনের অঙ্গিভঙ্গি চিৎকার করে বলছে যে সে আপনাকে কতটা নিদারুণভাবে মিস করছে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। আপনি কি এই নীরব সংকেতগুলো বুঝতে পারছেন, নাকি আপনিও সেই তথাকথিত ভুল ধারণার জালে আটকে আছেন যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না? আজ আমি আপনাদের সাথে এমন 7টি চমকপ্রদ এবং বৈজ্ঞানিক সাইকোলজিক্যাল সাইন নিয়ে আলোচনা করব যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে সেই মানুষটি আজও আপনাকে প্রতি মুহূর্তে মনে করে। তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড এতটাই আপনার প্রতি টান অনুভব করে যে সে চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। পুরো বিষয়টি খুব মন দিয়ে বুঝুন, কারণ এর মধ্যে একটি সংকেত যদি আপনি এড়িয়ে যান তবে হয়তো সারা জীবনের জন্য একটা ধ্রুব সত্য আপনার অজানাই থেকে যাবে। আসলে ভালোবাসা আর স্মৃতি, এই অনুভূতিগুলো সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো লুকিয়ে থাকে চোখের কোণে, গভীর নীরবতায় আর এমন কিছু অদ্ভুত আচরণে যা সেই মানুষটি নিজেও হয়তো ব্যাখ্যা করতে পারে না। আপনাকে একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য বলি, যখন কেউ আপনাকে তীব্রভাবে মনে করে তার মস্তিষ্ক বারবার আপনার দিকেই টেনে নেয়। সে হয়তো বারবার আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করে, পুরনো চ্যাটগুলো স্ক্রল করে, কিংবা হুট করেই আপনার পুরনো কোনো ভয়েস মেসেজ শোনার জন্য ব্যাকুল হয়ে পড়ে। কেন এমন হয়? এর কোনো যুক্তি নেই, আছে শুধু তীব্র এক তাগিদ। আপনি হয়তো বলবেন, সে তো আমাকে একটা মেসেজও পর্যন্ত দেয়নি। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে এক ফোঁটা শব্দ উচ্চারণ না করেও পৃথিবীর সবথেকে গভীর ভালোবাসাটা মনে পুষে রাখে। এবার এই লক্ষণগুলোর দিকে একটু গভীর নজর দিন। এটি তার প্রথম সাইকোলজিক্যাল সাইন। 1. যখন দেখবেন কেউ বারবার অনলাইনে আসছে কিন্তু আপনাকে কোনো টেক্সট করছে না, বুঝে নিন তার মনের ভেতর আপনাকে নিয়ে এক ভয়াবহ ঝড় বয়ে চলেছে। সে আপনাকে দেখতে চায়, আপনার উপস্থিতি অনুভব করতে চায়, কিন্তু তার ভেতরে থাকা বিশাল ইগো কিংবা প্রত্যাখ্যাত হওয়ার ভয় তাকে আটকে দিচ্ছে। এই অস্থিরতা প্রমাণ করে যে তার হৃদয়ে আপনার জন্য রাখা জায়গাটা আজও শূন্য হয়ে যায়নি। 2. হুট করেই দেখবেন তার ঘনিষ্ঠ বন্ধুরা আপনার খোঁজখবর নিচ্ছে, কিংবা আচমকাই তার কোনো কাছের বন্ধুর ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার নোটিফিকেশনে চলে এলো। এটা কি নিছক কাকতালীয়? একদমই নয়। সাইকোলজি বলে মানুষ যখন নিজে সরাসরি যোগাযোগের সাহস পায় না, তখন সে চারপাশের মাধ্যমে জানার চেষ্টা করে যে আপনি এখন কেমন আছেন, আপনিও কি তাকে একইভাবে মিস করছেন। 3. মানুষ যখন কাউকে মন থেকে মুছতে পারে না, তখন সে তাকে দেখা বা শোনার জন্য নানা অজুহাত তৈরি করে। খেয়াল করে দেখবেন সে সোশ্যাল মিডিয়ায় এমন সব পোস্ট বা মিউজিক শেয়ার করছে যা আপনাদের দুজনের খুব প্রিয় ছিল, হয়তো সেই বিশেষ গানটি বা সেই বৃষ্টি ভেজা বিকেলের কোনো ইঙ্গিত। আপনি হয়তো ভাবছেন এটা তো স্রেচ একটা পোস্ট, কিন্তু সাইকোলজি বলছে মানুষ বারবার একই স্মৃতির অলিগলিতে তখনই ঘোরে যখন সে বর্তমানের চেয়ে বেশি অতীতে বাস করে। তার ভেতরের সেই শূন্যতা কেবল আপনার উপস্থিতি দিয়েই পূরণ হওয়া সম্ভব। 4. অনেকে এটা বিশ্বাস করতে চান না, কিন্তু মনোবিজ্ঞান অনুযায়ী যদি কেউ আপনাকে বারবার স্বপ্নে দেখে, তবে তার সাবকনশিয়াস লেভেল বা অবচেতন মন আপনার সাথে গভীরভাবে যুক্ত। স্বপ্ন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো হলো আমাদের অবদমিত আবেগের বহির্প্রকাশ। যদি সেই মানুষটি আপনাকে কোনোভাবে জানায় যে কাল তোমাকে স্বপ্নে দেখলাম, তবে বুঝে নিন এটি কেবল একটি বাক্য নয়, এটি তার হৃদয়ে জমানো এক বিশাল সত্যের স্বীকারোক্তি। এটি অত্যন্ত শক্তিশালী একটি সাইকোলজিক্যাল সিগন্যাল। 5. খেয়াল করে দেখুন সে আপনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো বা ব্লক করে দিচ্ছে না। আপনার প্রোফাইল পিকচার সে বারবার দেখছে, কিন্তু কোনো মেসেজ দিচ্ছে না। কেন জানেন? কারণ তার অবচেতন মন আপনার সাথে বিচ্ছেদটা মানতেই পারছে না। সে কোনো না কোনো সুতোয় আপনার সাথে যুক্ত থাকতে চায়, অথচ সামনে আসার সাহস পায় না। এই যে মনের ভেতরে এক ভয়াবহ দোটানা যে ভুলে যাব নাকি ফিরে যাব, এই দ্বন্দ্বটা তখনই প্রকট হয় যখন মানুষ আবেগের জায়গায় ভীষণ অসহায় হয়ে পড়ে। 6.
অনেক সময় দেখা যায় হঠাৎ সামনাসামনি পড়ে গেলে সে আপনাকে এড়িয়ে যাচ্ছে বা তুচ্ছ কারণে আপনার ওপর অস্বাভাবিক রাগ দেখাচ্ছে। আপনি হয়তো ভাবছেন সে আপনাকে ঘৃণা করে, কিন্তু সত্যটা হলো ওটা রাগ নয়, ওটা হলো গভীর এক যন্ত্রণা। আপনার পাশে না থাকতে পারার যে হাহাকার, সেটারই বহিঃপ্রকাশ ঘটছে ওই রাগের মাধ্যমে। সে নিজের ভেতরের হতাশা আর অক্ষমতা আপনার উপর উগরে দিচ্ছে, কারণ সে আপনাকে প্রচণ্ডভাবে মিস করে, অথচ ডাকার মতো মুখ বা অধিকার তার নেই। মনে রাখবেন, মানসিকভাবে বিপর্যস্ত মানুষরাই সব থেকে বেশি মনে করে, কিন্তু সব থেকে কম কথা বলে। 7. যদি কখনো তার সাথে আপনার দেখা হয় এবং দেখেন তার চাহনি বা বডি ল্যাঙ্গুয়েজ একদম বদলে গেছে, আগের মতো সেই প্রাণবন্ত ভাবটা নেই, তবে ভাববেন না যে সে আপনাকে ভুলে গেছে, বরং উল্টোটা সত্যি। যাকে আজ আপনি বদলে গেছে বলে মনে করছেন, সে আসলে ভেতর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মানুষের মনের সবথেকে বড় দুর্বলতার নাম হলো ভয়। সে হয়তো দিন রাত আপনার স্মৃতির সাগরে ডুবে থাকে, কিন্তু মনের গহীন কোণে এই ভয়টা চেপে বসে আছে যে যদি আবার ফিরে যাই, আর এবারও যদি সে আমাকে ফিরিয়ে দেয়, তবে সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কষ্টটা আমি আর সইতে পারবো না। এই ভয়টাই তাকে বাইরে থেকে শক্ত থাকার একটা মেকি মুখোশ পরিয়ে রাখে। ফিরে না আসার দ্বিতীয় প্রধান কারণ হলো ইগো বা অহমিকা। আমাদের দেশের প্রেক্ষাপটে এটি অত্যন্ত সাধারণ একটি সমস্যা। বিচ্ছেদের পর দুজনেই ভাবে, ও আগে আসুক, আমি কেন যাব। আর এই ঠুনকো জেদটাই দুটো সত্যিকার ভালোবাসার মানুষকে চিরকালের জন্য যোজন যোজন দূরে সরিয়ে দেয়। ইগো হলো এমন এক মনস্তাত্ত্বিক দেওয়াল যা হৃদয়ের আর্তনাদকে বাইরে আসতে দেয় না। আপনার মনে হতে পারে সে খুব সুখে আছে, কিন্তু বিশ্বাস করুন, সেও ঠিক আপনার মতোই গভীর রাতে আপনার একটা মেসেজের অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। যদি ব্রেকআপের পিছনে তার কোনো ভুল থাকে বা সে আপনাকে কষ্ট দিয়ে থাকে, তবে সেই অপরাধবোধ বা গিল্ট তাকে কুড়ে কুড়ে খায়। সে আপনাকে মিস করে ঠিকই, কিন্তু নিজের সাথেই এক অসম লড়াইয়ে লিপ্ত থাকে। আমি কি আবার তার সামনে গিয়ে দাঁড়ানোর অধিকার রাখি? আমি কি আদেও তার যোগ্য? এই অপরাধবোধ মানুষের আত্মবিশ্বাসকে এমনভাবে গুড়িয়ে দেয় যে সে আপনাকে ভালোবাসলেও কাছে আসার সাহস পায় না। বিশেষ করে যদি সে বর্তমানে তার জীবনে কোনো ব্যর্থতা বা সংকটের মধ্য দিয়ে যায়, তবে তার সেলফ এস্টিম বা আত্মসম্মানবোধ এতটাই নিচে নেমে যায় যে সে ভাবে, আমার তো এখন দেওয়ার মতো কিছুই নেই, আমি তার সুখের পথে কেন বাধা হয়ে দাঁড়াবো। 10. জীবন অনেক সময় মানুষকে এমন এক নিষ্ঠুর মোড়ে এনে দাঁড় করায় যেখান থেকে চাইলেও আর ফেরার কোনো পথ থাকে না। হয়তো সামাজিক বা পারিবারিক চাপে তার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে, কিংবা সে এমন কোনো বাধ্যবাধকতার জালে আটকে পড়েছে যেখান থেকে বের হওয়া এখন অসম্ভব। এই পরিস্থিতিটা সবথেকে বেশি যন্ত্রণাদায়ক, কারণ এখানে হৃদয় দুটো ছটফট করলেও বাস্তবতার দেয়ালটা থাকে অনেক বেশি উঁচু। মনস্তত্ত্ব আমাদের শেখায়, যাকে আমরা এক সময় অন্তর থেকে ভালোবেসেছি, সে কোনো না কোনোভাবে আমাদের হৃদয়ের স্পন্দনে সব সময় বেঁচে থাকে। তবে এটাও সত্যি যে ভালোবাসা মানেই সবসময় মিলন নয়। কখনো কখনো স্মৃতি আঁকড়ে বেঁচে থাকাই হয়ে ওঠে জীবনের কঠিনতম সত্য। আসলে কিছু মানুষ আমাদের সারা জীবনের জন্য মনে গেঁথে নেয়, কিন্তু জীবনের রূঢ় বাস্তবতা, বুকের ভেতর চেপে রাখা ভয়, পাহাড় সম ইগো, পুরনো অপরাধবোধ আর পারিবারিক দায়িত্বের বেড়াজাল তাদের আপনার দিকে আর এগোতে দেয় না। তাই যখন দেখবেন কেউ আপনাকে ভীষণ মিস করছে কিন্তু ফিরে আসছে না, তখন বুঝে নেবেন সে উদাসীন নয়, বরং সে পরিস্থিতির কাছে নিরুপায়। যে মানুষটি একদিন আপনার চোখের আয়নায় নিজেকে দেখেছিল, সে যদি আজও আপনাকে দেখে কিংবা হুট করে আপনার সামনে পড়ে গিয়ে দ্রুত চোখ সরিয়ে নেয়, তবে নিশ্চিত থাকুন এখনও অনেকটা গল্প বাকি আছে। যদি সে আপনার চোখের দিকে দীর্ঘ সময় স্থির হয়ে তাকিয়ে থাকে, তবে বুঝবেন সেই আত্মিক টান আজও অম্লীন। আর যদি চোখে চোখ পড়া মাত্রই সে মাথা নিচু করে ফেলে, তবে সেটা তার বুকের ভেতর জমে থাকা অপরাধবোধ আর না বলা তীব্র অনুভূতির সংকেত। সাইকোলজি বলে 3 সেকেন্ডের বেশি সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে থাকা একটি আবেগগত সেতু তৈরি করে। হয় সেটা গভীর ভালোবাসার, না হয় ভালোবাসা হারানোর এক নুদারুণ ভয়ের। আপনার উপস্থিতিতে সে কি কিছুটা অস্থির হয়ে ওঠে? লক্ষ্য করে দেখবেন সে কি বারবার হাত ঘষছে, অকারণে চুল ঠিক করছে, বারবার নিজের ঘাড় বা কলার স্পর্শ করছে, কিংবা বসে থাকলে পা নাড়াচ্ছে। এগুলো সবই প্রমাণ করে যে তার ভেতরের আবেগগুলো এখনও প্রচণ্ড সক্রিয়। সেইগুলোকে সামালাতে চাইছে কিন্তু পারছে না। বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা বলেন, কারো সামনে এমন নার্ভাস আচরণ হলো তীব্র আবেগগত টানাপোড়েনের লক্ষণ, যা সাধারণত অমীমাংসিত কোনো অনুভূতির গভীর থেকে আসে।
মানুষ যখন কাউকে ভালোবাসে তার শরীর সেটা অবচেতনভাবেই প্রকাশ করে দেয়। কথা বলার সময় যদি সে আপনার দিকে কিছুটা ঝুঁকে আসে, আপনার কথাগুলো শোনার জন্য উন্মুখ হয়ে থাকে, কিংবা তার পায়ের পাতা আর শরীরের অবস্থান আপনার দিকেই ঘুরে থাকে, তবে এটাই বড় ইঙ্গিত যে সে আজও আপনার প্রতি এক অদৃশ্য টান অনুভব করছে। মজার ব্যাপার হলো, এই সংকেতগুলো সে নিজেও জানে না যে সে দিচ্ছে। এগুলো সবই অবচেতন মনের কারসাজি, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ইমোশনাল ম্যাগনেটিজম। আবার দেখুন, দেখা হওয়ার পর সে কি আপনার প্রতিটি কথায় পূর্ণ মনোযোগ দিচ্ছে? আপনার কথার মাঝে বাধা না দিয়ে প্রতিটি বাক্যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, হাসছে কিংবা আবেগপ্রবণ হয়ে পড়ছে? এমনকি কিছুক্ষণ আগে বলা কথাগুলোই সে আবার টেনে আনছে। যদি এমনটা হয়, তবে বুঝে নিন তার মস্তিষ্ক আপনার উপস্থিতিতে এখনও আবেগগতভাবে দারুণ সক্রিয়। আধুনিক ব্রেন স্ক্যান গবেষণায় দেখা গেছে, আমরা যার সাথে আবেগগতভাবে জড়িত তার কথা শুনলে আমাদের মস্তিষ্কের প্লেজার সেন্টারটি উজ্জ্বল হয়ে ওঠে। আমরা তাদের শব্দগুলো অনেক বেশি যত্ন করে মনে রাখি। কখনো কখনো এই অসম্পূর্ণ ভালোবাসার প্রকাশ ঘটে খুব সূক্ষ্মভাবে। কথার ছলে হয়তো আলতো করে আপনার হাত বা কাঁধ ছুঁয়ে ফেলল, হাঁটার সময় আপনার খুব কাছাকাছি ঘেঁষে চলছে, কিংবা ভিড়ের মধ্যেও আপনার গতির সাথে তাল মিলিয়ে হাঁটছে। এর মানে হলো তার শরীর আজও আপনার সান্নিধ্যকে সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক মনে করে। টাচ সাইকোলজি বলে, এই সূক্ষ্ম স্পর্শগুলো হলো আবেগগতভাবে পূর্ণ সংযোগ স্থাপনের একটি অবচেতন পথ। একে বলা হয় আধুনিক বডি ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি আছে ডিজিটাল বডি ল্যাঙ্গুয়েজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রতিটি স্টোরি সবার আগে দেখা, হুট করে পুরনো কোনো পোস্টে গিয়ে লাইক দিয়ে আসা, কিছুদিন উধাও থেকে আবার হঠাৎ সামনে চলে আসা, কিংবা আপনার কোনো কথার ইঙ্গিত দিয়ে নিজের স্ট্যাটাস দেওয়া, এই সবই প্রমাণ করে যে সে আপনাকে এখনও প্রতিটি পদক্ষেপে পর্যবেক্ষণ করছে। যখন কেউ কাউকে তীব্রভাবে মিস করে, তার মস্তিষ্ক ডোপামিন ক্রেভিং সাইকেলে ঢুকে যায়, আর সেই তৃষ্ণার একমাত্র ওষুধ হয়ে ওঠে আপনার এক ঝলক উপস্থিতি। এটাই সবথেকে শক্তিশালী সাইকোলজিক্যাল সিগন্যাল। যদি সে ঠিক সেই জায়গাগুলোতেই বারবার আসে যেখানে আপনার যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার নজরে পড়ার চেষ্টা করে কিন্তু কথা না বলে শুধু দূর থেকে দেখে চলে যায়, তবে বুঝে নেবেন সে আপনার সান্নিধ্য চাইছে কিন্তু সাহস সঞ্চয় করতে পারছে না। সাইকোলজি একে বলে ইমোশনাল প্রক্সিমিটি বা আবেগগত নৈকট্য। মুখ ফুটে কিছু না বললেও হৃদয়ের হাহাকার কিন্তু থেমে থাকে না। তবে মনে রাখবেন, সবার আগে নিজের এনার্জি বা মানসিক শক্তিকে বদলান। আপনি যখন সারাক্ষণ দুঃখ, শূন্যতা আর একাকিত্বে ডুবে থাকেন, তখন আপনার চারপাশের নেতিবাচক পরিবেশ তাকে অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু যেদিন আপনি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেবেন, নিজের উন্নতি, সেলফ গ্রোথ, আনন্দ আর আত্মবিশ্বাসে ঝলমল করে উঠবেন, ঠিক তখনই সেই মানুষটি আফসোস করে ভাববে, আমি একে কিভাবে হারালাম? এ তো এখন আগের থেকেও বেশি স্পেশাল। এবারে আসা যাক আসল অ্যাকশন প্ল্যানে। সবার আগে নিজের দৈনন্দিন রুটিনটা বদলান। প্রতিদিন কিছুটা সময় মেডিটেশন করুন নিজের মানসিক প্রশান্তির জন্য। নিজের সেলফ কেয়ার আর ফ্যাশনের দিকে একটু বাড়তি নজর দিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলুন, আমি অপরাজেয়, আমি অপ্রতিরোধ্য। একটা কথা সব সময় মাথায় রাখবেন, মানুষ তাদের কথা সবথেকে বেশি ভাবে যারা একটু আনপ্রেডিক্টেবল বা যাদের সহজে অনুমান করা যায় না। আপনি যদি সব সময় তার জন্য মুখিয়ে থাকেন, সব সময় অ্যাভেলেবল থাকেন আর সারাক্ষণ তার দুনিয়াকে কেন্দ্র করেই ঘুরপাক খান, তাহলে আপনার সেই আকর্ষণ বা চার্ম খুব দ্রুত হারিয়ে যাবে। কিন্তু আপনি যখন হুট করে কিছুটা বদলে যাবেন, কখনো মেসেজের রিপ্লাই দিচ্ছেন, কখনো সিন করে রেখে দিচ্ছেন, আবার কখনো খুব গভীর কোনো জীবনবোধের কথা বলছেন, তখন সামনের মানুষটি ভাবতে বাধ্য হবে, এই মানুষটা তো এমন ছিল না, ও কি তাহলে সত্যিই বদলে গেল? সাইকোলজি বলে, মানুষের মন আপাতদৃষ্টিতে নিশ্চয়তা খুঁজলেও আদতে সে অনিশ্চয়তা আর অপ্রত্যাশিত বিষয়ের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে। এবারে আপনাকে সেই বিশেষ ইমোশনাল বাটনগুলো চাপতে হবে, যেগুলো কেবল আপনার অস্তিত্বের সাথেই জড়িত। কিভাবে করবেন? হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিন যা আপনাদের পুরনো কোনো স্মৃতিকে খুব পরোক্ষভাবে নাড়া দেয়। হয়তো এমন কোনো জায়গায় চেক ইন করলেন যেখানে একসময় আপনারা একসাথে ঘুরে বেরিয়েছেন। কোনো বিশেষ গান, সিনেমার প্রিয় কোনো ডায়ালগ বা এমন কোনো বইয়ের কথা শেয়ার করুন যা শুধু আপনার সাথেই তাকে মনে করিয়ে দেয়। তার মস্তিষ্ক এটা দেখা মাত্রই দ্বিধায় পড়ে যাবে, এটা কি নিছক কাকতালীয় নাকি সে আমাকে কিছু বোঝাতে চাইছে? এই ইমোশনাল অ্যাঙ্কারিং ভেতর থেকে মানুষকে প্রবলভাবে নাড়া দেয়। মজার ব্যাপার হলো, যখন আপনি তার সাথে যোগাযোগ করা পুরোপুরি বন্ধ করে দেবেন এবং তাকে পর্যবেক্ষণ করা ছেড়ে দেবেন,
ঠিক তখনই সে উল্টো আপনাকে পাগলের মতো অবজার্ভ করতে শুরু করবে। একে সাইকোলজির ভাষায় বলা হয় কিউরিওসিটি ট্রিগার। এক্ষেত্রে টেকনিকটা কি? সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ থাকুন, কিন্তু তাকে পুরোপুরি ইগনোর করুন। আপনাদের কমন বন্ধুদের সামনে নিজেকে প্রচণ্ড প্রাণবন্ত আর সুখী হিসাবে উপস্থাপন করুন। মাঝে মাঝে এমন কিছু পোস্ট দিন যা সরাসরি না হলেও ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে অবশেষে বুঝলাম জীবনে কিছু মানুষের চলে যাওয়াটা দরকার ছিল, যাতে আরও ভালো কিছুর পথ তৈরি হয়। এই পরোক্ষ যোগাযোগ বা ইনডাইরেক্ট কমিউনিকেশন তার মনে কাঁটার মতো বিঁধবে। এখন সময় নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার, যেখানে পৌঁছে আপনাকে হারিয়ে ফেলাটাই হবে তার জীবনের সবথেকে বড় আফসোস। নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি এমন কিছু করছি যা আমাকে শক্তিশালী হিসাবে তুলে ধরছে? আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল কি প্রমাণ দিচ্ছে যে আমি মানসিকভাবে শক্ত, সুখী এবং সফল? সাইকোলজি বলে, মানুষ কেবল তাদের হারানোর জন্যই হাহাকার করে যারা বুক ভাঙা কষ্ট নিয়েও মাথা উঁচু করে সামনে এগিয়ে যেতে জানে। তাই নতুন কিছু শিখুন, নতুন কোনো প্রজেক্টে হাত দিন এবং নিজের ছোট ছোট সাফল্যগুলো সবার সামনে তুলে ধরুন। তার মনে তখন আক্ষেপ জাগবে, ইস, আমি যদি আজ ওর পাশে থাকতাম, ও তো অনেক দূর এগিয়ে গেছে। সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে যা কিছু বিরল তার দামই সবথেকে বেশি। আপনি যদি প্রতিটি মুহূর্তে তার জন্য নিজেকে বিলিয়ে দেন, তবে সে আপনার মূল্য বুঝতে ব্যর্থ হবে। কিন্তু যখন আপনি একটি মার্জিত দূরত্ব বজায় রাখবেন এবং নিজের জীবন আর কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, ঠিক তখনই সে আপনার অভাবটা হাড় ভাঙা যন্ত্রণার মতো অনুভব করবে। মাঝে মাঝে হুট করে কিছুদিন একদম অদৃশ্য হয়ে যান। জীবনের বিশেষ দিনগুলো, যেমন আপনাদের অ্যানিভার্সারি বা তার জন্মদিন, আসবে আর যাবে, কিন্তু আপনি একটি শব্দ উচ্চারণ করবেন না। এরপর বেশ কয়েকদিন পার হয়ে গেলে খুব সাধারণভাবে বা ক্যাজুয়ালি একটি মেসেজ দিন, আরে একটু আগে এমন একটা জিনিস দেখলাম না, হুট করে তোমার কথা মনে পড়ল। এই যে দীর্ঘ নীরবতার পর হঠাৎ উদয় হওয়া, এটি তার মনে এক অদ্ভুত স্ক্যারসিটি বা আপনার অভাববোধ এবং তীব্র মানসিক দ্বন্দ্ব তৈরি করবে। সে ভাবতে বাধ্য হবে যে আপনি তাকে মনে রেখেছেন, অথচ তাকে ছাড়া দিব্যি ভালো আছেন। সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি জানেন? সেটি হলো ক্ষমা, তবে কোনো নাটকীয়তা ছাড়া। সোশ্যাল মিডিয়ায় খুব মার্জিত একটি পোস্ট দিন। কিছু মানুষ জীবনে চিরকাল থাকার জন্য আসে না, তারা আসে কিছু শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। তবু আমি কৃতজ্ঞ যে তারা আমার জীবনে এসেছিল। এই একটি কথা তাকে এটা ভাবতে বাধ্য করবে যে আপনি এখন নিজের আবেগের মালিক, আপনি আর কারো দাসের মতো করুণা ভিক্ষা করছেন না। যখন আপনি এমন পরিণত মানসিকতা দেখাবেন, তখন সামনের মানুষটি অবচেতনভাবেই আপনার প্রতি গভীর সম্মান আর নতুন করে এক তীব্র আকর্ষণ অনুভব করবে। আসলে যখন কারো হৃদয় ভেঙে যায়, তখন একটি পর্যায় অবধি সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার ইগো বা অহংকার তাকে লোহার শিকলের মতো আটকে রাখে। সে চাইলেও আপনার দিকে এক পাও এগোতে পারে না। কেন জানেন? কারণ এই ইগো বা আত্মসম্মান আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে থাকে। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন আমাদের মস্তিষ্ক আমাদের বোঝাতে চায়, তুমি দুর্বল নও, তুমি শক্ত থাকো। এটি মূলত হৃদয় আর মস্তিষ্কের এক স্নায়ুযুদ্ধ। আপনার হৃদয় হয়তো তাকে ফিরে পেতে ব্যাকুল, কিন্তু ইগো বলছে, না, ফিরে যাওয়ার দরকার নেই, তুমি এর থেকেও ভালো কাউকে পাওয়ার যোগ্য। অথচ বাস্তবে এটি কেবল একটি অভিনয়। সে ভেতর থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কেবল বাইরের দুনিয়ার কাছে নিজের ব্যক্তিত্ব আর সম্মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। একটা সাইকোলজিক্যাল ধ্রুব সত্য হলো, যখন কেউ তার মনের দুয়ার খুলে দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়, তখন সে নিজের চারপাশে এক অদৃশ্য আর দুর্বেদ্য দেওয়াল তুলে নেয়। এটি এক ধরনের ডিফেন্স মেকানিজম, যাতে নতুন করে কেউ তাকে আবেগ দিয়ে আঘাত করতে না পারে। তাই এই কারণেই মানুষটি ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলেও আপনাকে ফিরে আসার সুযোগ দেয় না। তার এই শক্ত আচরণ আসলে তার ভঙ্গুর আত্মসম্মানকে রক্ষা করার একটা শেষ চেষ্টা মাত্র। সময় যত গড়ায় আর নিস্তব্ধ রাতগুলো যত দীর্ঘ হয়, তার একাকিত্ব তত প্রকট হয়, আর তখনই জন্ম নেয় এক বিষাক্ত অনুভূতির, যাকে আমরা অনুশোচনা বা রিগ্রেট বলি। সে নির্ঘুম চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে ভাবে, যদি সেদিন জেদ না ধরতাম, তাহলে আজ হয়তো আমাদের গল্পটা অন্য রকম হতে পারত। কিন্তু তবুও তার ইগো তাকে আপনার কাছে ফেরার অনুমতি দেয় না। সে মনে করে, আমি যদি এখন নিজে থেকে যোগাযোগ করি, তবে ও ভাববে আমি ওর বিনা চলতে পারছি না, আমাকে দুর্বল ভাববে। তাই সে নিজের অনুশোচনাকে পাথর চাপা দিয়ে রাখে। সে ভাবে আপনাকে বিরক্ত করলে হয়তো সে আরও বেশি আঘাত পাবে। এই অনুশোচনার চক্র তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, যেখানে ব্যথা আর একাকিত্ব মিশে এক একাকার হয়ে যায়। কিন্তু তার জেদ সবসময় কানে কানে ফিসফিস করে, না, আর নিজেকে ছোট করো না। এখন প্রশ্ন হলো,
এই হিমশীতল ইগোর দেওয়াল কি আদেও ভাঙা সম্ভব? তাকে কি এমনটা অনুভব করানো যায় যে সে আপনার কাছে ফিরে এলে সে ছোট হবে না, বরং পূর্ণতা পাবে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে এর জন্য প্রথম এবং সবথেকে জরুরি ধাপ হলো আপনার নিজের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানকে হিমালয়ের মতো অটুট রাখা। আপনাকে নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে যাতে সে মনে মনে অনুভব করে যে আপনার সাথে কথা বলা বা যোগাযোগ করাটা আসলে তার জন্যই একটি পরম সৌভাগ্যের বিষয়। আপনার ব্যক্তিত্ব আর বর্তমান অবস্থান তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনাকে হারানোটা আসলে আপনার নয়, বরং তার জীবনের সবথেকে বড় ভুল ছিল। আর যখন এই উপলব্ধিটা তার মাথায় জেঁকে বসবে, তখন সে নিজের সবটুকু সাহস সঞ্চয় করে আপনার দিকে পা বাড়াতে বাধ্য হবে। তাহলে আপনার করণীয় কি? খুব সূক্ষ্ম এবং হালকা কোনো উদ্যোগ নিন যা তার দীর্ঘদিনের নীরবতাকে আলতো করে স্পর্শ করবে, কিন্তু আপনার মর্যাদা ক্ষুণ্ণ করবে না। নিজের জীবনকে এতটাই সুন্দর আর বর্ণিল করে তুলুন যাতে সে দূর থেকে দেখে বুঝতে পারে সে তার জীবনের শ্রেষ্ঠ সম্পদটি হারিয়ে ফেলেছে। নিজের ইগো আর আবেগের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখুন। মনে রাখবেন, সম্পর্কের দড়িতে টান পড়া মানেই হার মেনে নেওয়া নয়। মাঝে মাঝে ছেড়ে দেওয়ার ভঙ্গিটাই সামনের মানুষকে কাছে টানার সবথেকে বড় কৌশল হয়ে দাঁড়ায়। আপনি কি কখনো অনুভব করেন যে সেই মানুষটি আপনার না বলা ইশারাগুলো ঠিকই বুঝে ফেলে? হয়তো সে আপনার সঙ্গে সরাসরি কথা বলছে না, কিন্তু আপনার জীবনের প্রতিটি ছোট পরিবর্তনের দিকে তার তীক্ষ্ণ নজর আছে। লক্ষ্য করেছেন কি, সে আজও আপনার কণ্ঠস্বর চিনতে পারে, আপনার সামান্য মুড অফ থাকাটা ধরে ফেলে, এমনকি আপনি মুখ ফুটে কিছু না বললেও আপনার মনের অবস্থা ঠিকই আঁচ করতে পারে। এগুলো স্রেফ কাকতালীয় নয়, এগুলো সেই অকাট্য সংকেত যা প্রমাণ করে যে সে আজও আপনাকে তার জীবনে ফিরে পেতে চায়। তার মনের ভিতর যে ভয়টা বাসা বেঁধে গেছে সেটা এতটাই গভীর যে সে নিজের ইচ্ছেগুলোকে লুকিয়ে রাখতেই এখন বেশি অভ্যস্ত হয়ে গেছে। সে আপনাকে এতটাই ভালোবাসে যে আপনার সাথে যোগাযোগ করতেই সে এখন আতঙ্ক বোধ করে, কারণ তার অবচেতন মন তাকে সারাক্ষণ সতর্ক করে দেয় অনুভূতি প্রকাশ করলেই সে আপনার কাছে দুর্বল হয়ে যাবে। সে ভাবে, যদি আবারও প্রত্যাখ্যান জটে, যদি ও আমাকে ছোট ভাবে, এই ভয়টাই তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ বাইরে সে এক অদ্ভুত পাথুরে অহংকার বজায় রাখে। তার ইগো তাকে বারবার প্ররোচনা দেয় যে তুমি দুর্বল নাও, নিজের আবেগ কাউকে বুঝতে দিও না। আসলে এগুলো সবই তার ভিতরের নিরাপত্তাহীনতা আর সংকোচের ফল, যা তাকে আপনার কাছে আসতে বাধা দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি সেই নীরব সংকেতগুলো বুঝতে পারছেন যেগুলো সে অবিরত আপনাকে পাঠাচ্ছে? সে সরাসরি মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু তার প্রতিটি ইশারা চিৎকার করে বলছে যে সে আজও আপনাকে চায়। নিচে এমন কিছু নির্দিষ্ট লক্ষণের কথা বলা হলো যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে সে আজও আপনাকে তার জীবনে ফেরত পেতে মরিয়া। নীরব পর্যবেক্ষণ। সে হয়তো আপনার পোস্টে লাইক বা কমেন্ট করে না, কিন্তু আপনার প্রতিটি ছবি সে বারবার জুম করে দেখে। আপনার সাথে সম্পর্কিত প্রতিটি ছোটোখাটো বিষয়ে সে আজও আগের মতোই খবর রাখে। স্মৃতির রোমন্থন। সে পুরনো একসাথে কাটানো মুহূর্তগুলোকে কোনো না কোনোভাবে জীবন্ত করতে চেষ্টা করে। হয়তো পুরনো কোনো স্মৃতি বা ঘটনার কথা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যা প্রমাণ করে সে আজও সেই অতীতেই বাস করছে, কারণ সেই সম্পর্কটাকে সে আজও পরম যত্নে নিজের মনের এক কোণে আগলে রেখেছে। পরোক্ষ ইঙ্গিত। কথার মাঝে বা স্ট্যাটাসে সে আপনাকে নিয়ে এমন সব ইনডাইরেক্ট ইঙ্গিত দেয় যা কেবল আপনিই বুঝবেন। সে নিজেকে এই গুমোট অবস্থা থেকে বের করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু তার হৃদয় আজও সেই বিন্দুতেই আটকে রয়েছে যেখানে আপনি তাকে রেখে গিয়েছিলেন। সে আপনাকে চায়, কিন্তু আবার প্রত্যাখ্যাত হওয়ার যে বিভীষিকা তা তাকে পাথর করে রেখেছে। সে ভাবে যদি সে তার মনের দরজা খোলে আর আপনি যদি সশব্দে তা বন্ধ করে দেন, তাহলে সেই অপমান সে সইতে পারবে না। তাই সে পুরনো সেই নিষ্ঠুর নীরবতাকেই ঢাল হিসাবে বেছে নিয়েছে, যদিও এই নীরবতা তাকে প্রতিদিন তিল তিল করে দগ্ধ করছে। সাইকোলজি বলে, প্রত্যাখ্যান অনেক সময় শারীরিক ক্ষতের মতো যন্ত্রণা দেয়, আর কিছু মানুষ আবার সেই একই যন্ত্রণার ঝুঁকি নেওয়ার চেয়ে নিজের অনুভূতিগুলোকে কবর দিয়ে রাখাটাই নিরাপদ মনে করে। এখন প্রশ্ন হলো, এই নীরব সংকেতগুলো বুঝে আপনি কি তার চারপাশে তৈরি করা সেই দীর্ঘ নীরবতার দেওয়ালটা ভাঙতে পারবেন? হ্যাঁ, পারবেন। তবে তার আগে আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে সে এখনও আপনার জন্য ব্যাকুল। তার ভয় আর দ্বিধায় তাকে কথা বলতে দিচ্ছে না। সে আসলে মনে মনে চায় আপনিই তাকে সেই অভয়টা দিন, আপনিই তাকে দেখান যে তাকে আবার গ্রহণ করার মতো মানসিকতা আপনার আছে।
এর জন্য আপনাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে এবং খুব সূক্ষ্মভাবে তাকে বোঝাতে হবে যে সে চাইলে আজও আপনার জীবনের অংশ হতে পারে। যখন কোনো মানুষ পুরোপুরি একটি সম্পর্ক শেষ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন সে নিজের চারপাশে এক দুর্ভেদ্য আবেগত প্রাচীর গড়ে তোলে। সে তখন আর কোনো যোগাযোগ চায় না। মনের কোনো এক কোণে হয়তো আপনার স্মৃতি উঁকি দেয়, কিন্তু সিদ্ধান্ত একবার চূড়ান্ত হয়ে গেলে সে তার সব আবেগ পাথর চাপা দিয়ে আপনার সামনে আসাই বন্ধ করে দেয়। এটি নিঃসন্দেহে অত্যন্ত যন্ত্রণাদায়ক, কিন্তু জীবনের এই কঠিন বাস্তবতাকে আমাদের অনেক সময় মেনে নিতেই হয়। অন্যদিকে যদি পরিস্থিতি এমন হয় যে সে আজও আপনার অভাব অনুভব করছে কিন্তু তবুও যোগাযোগ করছে না, তবে বুঝে নিন সে মানসিকভাবে আজও আপনার কাছেই আটকে রয়েছে। সে নিভিড়ে আপনার কথা ভাবে, আপনার সান্নিধ্যের জন্য আকুল হয়, কিন্তু তবুও নিজের অবাধ্য আবেগকে শক্ত হাতে দমন করে রাখে। মজার ব্যাপার হলো, সে নিজের ভুলটা বুঝতে পারলেও ধ্রুব সত্যের মুখোমুখি হওয়ার ভয়ে পিছিয়ে থাকে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আচমকা আপনার সামনে পড়লে তার চোখে এক অদ্ভুত যন্ত্রণা আর অনুশোচনার ছাপ ফুটে ওঠে? এই নীরব ব্যথাই বলে দেয় যে হৃদয়ের সুতোটা আজও ছিঁড়ে যায়নি, কিন্তু সেই অজানা ভয়টা সে কিছুতেই জয় করতে পারছে না, যা তাকে আবার এই সম্পর্কের মুখোমুখি দাঁড় করাতে পারে। মানুষ প্রায়ই এমন এক আবেগত চোরাবালিতে আটকে যায় যেখানে নিরাপত্তাহীনতা আর প্রত্যাখ্যাত হওয়ার ভয় তাকে প্রথম পদক্ষেপ নিতে বাধা দেয়। এই অবস্থায় সে আপনার কথা দিনরাত ভাবলেও ভয়ের কারণে তা প্রকাশ্যে আনতে চায় না। তবে মনে রাখবেন, যদি তার টান আসলেও অকৃত্রিম হয়, তবে একসময় সে এই ভয়ের দেয়াল ভেঙে আপনার কাছে ফেরার চেষ্টা করবেই। এটি কেবল সময়ের ব্যাপার। যদি তার ভেতরে আজও আপনার জন্য গভীর অনুভূতি অবশিষ্ট থাকে, তবে সে ধীরে ধীরে আবারও যোগাযোগের পথ খুঁজবে। সরাসরি হয়তো আসবে না, বরং ছোট কোনো মেসেজ, সোশ্যাল মিডিয়ায় কোনো ইঙ্গিত বা পরোক্ষভাবে আপনার পরিচিত গণ্ডির কাছাকাছি আসার চেষ্টা করবে। এমন মানুষরা সময় নেয়, কারণ তারা নিজেদের আবেগ নিয়ে অনেক বেশি খুঁতখুঁতে হয় এবং প্রতিটি পদক্ষেপে সংকোচ বোধ করে। সে আপনাকে তার জীবনে ফিরিয়ে আনার কথা হয়তো প্রতিদিন ভাবে, কিন্তু এখন বড় প্রশ্ন হলো, আপনি কি তাকে সেই সুযোগটা দেবেন? আপনি কি তার এই নীরবতা, এই সংকোচ আর পুরনো ভুলগুলো উদার মনে মেনে নিতে পারবেন? সাইকোলজি বলে, যার মনে অনুভূতি বেঁচে থাকে সে কোনো না কোনোভাবে আবারও যুক্ত হবার চেষ্টা করবেই। তার প্রতিটি কাজ তখন শব্দের চেয়ে বেশি জোরালো হয়ে উঠবে। এটি এমন এক প্রক্রিয়া যেখানে সে কোনো চাপ ছাড়াই ধীরে ধীরে নিজের আবেগ প্রকাশ করতে শুরু করবে। আর আপনি যদি তাকে সেই সেফ স্পেস বা নিরাপদ জায়গাটা দিতে পারেন, তবে সে ভয় কাটিয়ে নিজেই আপনার দিকে এগিয়ে আসবে। আরও একটি গভীর দিক আছে, তার পুনরায় প্রত্যাখ্যাত হওয়ার ভয়। খেয়াল করে দেখবেন, কেউ যখন একবার কাউকে হারায়, দ্বিতীয়বার নিজের অনুভূতি প্রকাশ করতে সে চরম আতঙ্ক অনুভব করে। সে কোনোভাবেই সেই পুরনো রক্তক্ষরণ আর যন্ত্রণার পুনরাবৃত্তি চায় না। এই কারণেই সে পূর্ণাঙ্গ যোগাযোগ করতে দ্বিধা করে। তারই ভয় আসলে তাকে আগের সেই বিচ্ছেদের যন্ত্রণার হাত থেকে বাঁচাতে চায়। এই ফিয়ার অফ রিজেকশন মানুষকে সামনে এগোতে বাধা দেয়, এমনকি যখন তারা মন থেকে কাউকে গভীরভাবে ভালোবাসে। এই ভয়টা কেবল তাকে থামিয়েই রাখে না, বরং আপনার জন্য একটা মোক্ষম সুযোগ তৈরি করে দেয়, তাকে এটা দেখানোর যে আপনি তাকে পুরোপুরি গ্রহণ করতে প্রস্তুত। সে যখন দেখবে আপনি তার আবেগের মর্যাদা দিচ্ছেন, তখন সে বিনা দ্বিধায় আপনার কাছে ফিরে আসবে। এখন শেষ প্রশ্ন, আপনি কি এই জমাট বাঁধা নীরবতা ভাঙতে পারবেন? আপনি কি সেই সাহসী প্রথম পদক্ষেপটি নিতে পারবেন, যা তাকে সত্যের মুখোমুখি হতে সাহায্য করবে? যদি আপনি সত্যিই তাকে ফিরে পেতে চান, তবে আপনার প্রথম কাজ হলো নিজের মনের দরজাটা তার জন্য খোলা রাখা এবং তাকে এটা বোঝানো যে আপনি তার ভেতরের ভয়টা বুঝতে পারছেন। তাকে এমন একটা ভরসার জায়গা দিন যেখানে সে নিঃসংকোচে নিজের অনুভূতিগুলো মেলে ধরতে পারে। কাজটা হয়তো শুরুতে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন, তবে সেও আপনার সাথে ফেরার পথটা নিজে থেকেই খুঁজে নেবে। আশা করি এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণগুলো আপনার জীবনের জট খুলতে সাহায্য করবে। মনে রাখবেন, সম্পর্কের সমীকরণগুলো সবসময় জটিল হলেও আপনার মনের শক্তি আপনার জীবনের আসল চালিকা শক্তি। আজকের এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি অন্যের জীবনেও কাজে আসতে পারে, তবে এটি শেয়ার করতে ভুলবেন না। আপনার আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতায় আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে। যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ভিডিওটিতে একটি লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।